মেরিঞ্জা ভ্যালি বর্তমান সময়ে যাকে সাজেকের পরিপূরক হিসেবেই ধরা হয়। এখানে আপনি পাবেন সাজেকের মতোই সেই মন ছুঁয়ে যাওয়া পাহাড়ি অনুভূতি। সকালে ঘুম ভাঙবে কুয়াশার নরম চাদরে মোড়ানো চারপাশ দেখে। মেরিঞ্জা ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা করলে সবচেয়ে বড় চিন্তার বিষয়টি আসে, তা হলো রিসোর্ট নির্বাচন। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি রিসোর্টের ফুল ওভারভিউ, যেখানে আমি বিস্তারিতভাবে কথা বলবো রিসোর্টের ভাড়া, পরিবেশ, খাবার দাবার এবং সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে মেরিঞ্জা ভ্যালি ভ্রমণের যাতায়াত পদ্ধতি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে আবারও বিস্তারিত জানাচ্ছি। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে আমরা বাসে করে চকরিয়া পৌঁছাই। বাস ভাড়া ছিল জনপ্রতি 260 টাকা করে। আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকেই সরাসরি চকরিয়া এসে মেরিঞ্জার উদ্দেশ্যে যেতে পারবেন। চকরিয়া পৌঁছানোর পর প্রথমেই যে কাজটি করা জরুরি তা হলো আপনার জাতীয় পরিচয়পত্রের 4-5 কপি ফটোকপি করে নেওয়া, কারণ মেরিঞ্জা যাওয়ার পথে কয়েকটি চেকপোস্টে আপনার এনআইডি জমা দিতে হবে। আমরা এখন আছি ইয়াংচা বাজার। এখানে মূলত আমাদের এনআইডিগুলো আর্মি ক্যাম্পে জমা দিতে হবে। আর আমরা আসার সময় যে ভিউগুলো দেখেছি সুবহানাল্লাহ, যতটুকু সুন্দর ভাবছি তার চেয়ে অনেক সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলো। আপনার যদি এনআইডি না থাকে তাহলে পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের কপি নিলেও সমস্যা হবে না। তবে আপনার সহযাত্রীর অন্য যে কারো অবশ্যই এনআইডি থাকতে হবে। চকরিয়া থেকে মেরিঞ্জা বাজার পর্যন্ত লোকাল গাড়িতে ভাড়া জনপ্রতি আনুমানিক 80 থেকে 90 টাকা। তবে যদি আপনার টিমের সদস্য সংখ্যা 5 থেকে 6 জন বা তারও কম হয়ে থাকে, তাহলে সবচেয়ে ভালো অপশন হলো কিছুক্ষণ অপেক্ষা করে অন্য একটা টিমের সাথে অ্যাডজাস্ট করে একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে নেওয়া। এতে করে যাত্রাপথের দুপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লোকাল গাড়িতে সাধারণত 15 থেকে 16 জন যাত্রী নেওয়া হয়। এর ফলে সেখানে আরাম করে বসারই সুযোগ থাকে না। প্রকৃতির দৃশ্য দেখা তো অনেক পরের কথা। চকরিয়া থেকে মেরিঞ্জা বাজার পর্যন্ত একটি চাঁদের গাড়ির ভাড়া সাধারণত 1400 থেকে 1500 টাকার মধ্যে রাখা হয়। আর যদি আপনি আলীকদম পর্যন্ত যেতে চান তাহলে ভাড়া পড়বে 1700 থেকে 2000 টাকা পর্যন্ত। সকালের কুয়াশার চাদরে মোড়ানো এই দৃশ্য আপনার মন অনায়াসে কেড়ে নেবে। আমরা গিয়েছিলাম নভেম্বর 2025-এর প্রথম সপ্তাহে। আপনি এখন গেলে, অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারির মাসে গেলে, সকালে ঘুম থেকে উঠেই প্রথম কয়েক মুহূর্ত বুঝতেই পারবেন না আপনি আসলে কোথায় আছেন, মেঘের উপরে নাকি পাহাড়ের কোনো স্বপ্নের জগতে। এই রিসোর্টে রয়েছে বিভিন্ন নামে নামকরণ করা একাধিক কটেজ, যেগুলোর নামকরণ সত্যি খুব সুন্দর ও ভাবনার খোরাক যোগায়। এই কটেজটির নাম মেঘবালিকা। এখানে আপনারা প্রায় 5 থেকে 6 জন থাকতে পারবেন, আর এর ভাড়া 3000 টাকা। এই ঘরটি মূলত রিসোর্টের রিসেপশন রুম, তবে বড় বা অতিরিক্ত ট্যুর গ্রুপ আসলে চাইলেই এখানেও থাকা যায়। এবার আপনাদের ঘুরে দেখাবো জুমঘর। জুমঘরের ভাড়া 2000 টাকা, যেখানে একসাথে 10 থেকে 12 জন থাকতে পারবেন। বন্ধুরা মিলে ট্যুর এলে সাধারণত বেশিরভাগ সময় সবাই জুমঘরকে বেছে নেয়, কারণ এখানকার মাচাং থেকেই সরাসরি বাইরের দৃশ্য উপভোগ করা যায়, যা অভিজ্ঞতাটাকে আরও বিশেষ করে তোলে।
এই রিসোর্টের বর্তমান জুম ঘরের ভাড়া ২,০০০ টাকা, তবে এই জুম ঘরটি আরও আপগ্রেড করা হচ্ছে। চলুন এক নজরে সব কটেজের ভাড়া দেখে আসি। পড হাউসের এসি সহ ভাড়া আসবে ৪,৫০০ টাকা, এসি ছাড়া ভাড়া ৩,৫০০ টাকা। কটেজের ভাড়া ৩,০০০ টাকা, এখানে একসাথে ৫-৬ জন থাকা যায়। জুম ঘরের ভাড়া ২,০০০ টাকা, এখানে আপনারা একসাথে ১০ থেকে ১২ জন থাকতে পারবেন। এই রিসোর্টে শুধুমাত্র পড হাউসেই এসির ব্যবস্থা আছে, অন্য কোনো কটেজ বা জুম ঘরে এসি নেই। এই রিসোর্টে রয়েছে ২৪ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা, স্টারলিং ওয়াইফাই, সার্বক্ষণিক পানির ব্যবস্থা। সব মিলিয়ে পাহাড়ের অন্যান্য কটেজের তুলনায় এখানে এসে আপনি বেশ আরামে থাকতে পারবেন। আমার কাছে তাদের আতিথেয়তা, আপ্যায়ন এবং সার্ভিস সবকিছুই ছিল টপনচ। নিঃসন্দেহে চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে সহজে এই রিসোর্টের যে কোনো কটেজ বা রুম বুক করে নিতে পারেন। মেরিঞ্জা ভ্যালির সম্পূর্ণ ব্লগটি দেখতে কর্নারের লিঙ্ক অথবা ডিসক্রিপশন বক্সটি চেক করার অনুরোধ থাকলো। পুরো ব্লগটি দেখার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। এই কনকনে শীতের দিনে হারিয়ে যান কুয়াশার চাদরে মোড়া পাহাড়ে। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। এই সম্পূর্ণ গল্পে সাথে ছিলাম আমি, মুস্তাকিম হোসাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো কাটুক আপনার সময়, ভালো থাকুন আপনার প্রিয় মানুষদের সাথে। আল্লাহ হাফেজ।